বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও আতিক রহমান। প্রথমে চলে যাচ্ছি জামালপুরে। মেহেদী, বন্যার কি ধরনের ক্ষয়ক্ষতি দেখছেন? এ নিয়ে জনপ্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? গত 24 ঘন্টায় বন্যার পানি 15 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে এই মুহূর্তে গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু জামালপুরের 4টি উপজেলায় মেলা, বিশেষ করে মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জের 23টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। এরা বেশিরভাগই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এই 2 সপ্তাহ যাবৎ পানিবন্দী থাকা অবস্থায় জামালপুরের সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে তীব্র খাদ্য সংকট। সেই সাথে রয়েছে যে গোখাদ্য এবং শিশু খাদ্যের যে সংকট, সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা কিন্তু বারবার বানবাসীদের খুব কাছ থেকে দেখেছি, কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করেছি। বানবাসীরা কিন্তু এখন বলছেন যে তাদের যে পানি সেটি কিন্তু লোকালয়ে যে প্রবেশ করেছিল সেটি কিন্তু নামছে, কিন্তু এই মুহূর্তে তাদের ঘরে কোনো খাবার নেই, ঘরে কোনো চাল নেই। তাই তারা কিন্তু বারবার জেলা প্রশাসন থেকে শুরু করে সবার প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন যেন তাদের এক মুঠো খাবার যেন তারা পায়। জেলা প্রশাসন কিন্তু বারবার জানিয়েছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে যে ত্রাণ সামগ্রী রয়েছে, শুকনো খাবার রয়েছে, নগদ টাকা, সেটি কিন্তু তারা বিতরণ করছেন। আমরা কিন্তু বানবাসীদের কাছ থেকে দেখেছি এই কোনো ত্রাণ সহযোগিতা কিন্তু বানবাসীরা পাচ্ছেন না। এই নিয়ে কিন্তু এক ধরনের ক্ষোভ বিরাজ করছেন। অনেক বানবাসীরা আমাদেরকে অভিযোগ করেছেন যে কোনো জনপ্রতিনিধিও কিন্তু তাদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এইদিকে যে রাস্তাঘাট সেটিও কিন্তু তলিয়ে গিয়েছিল। বন্যার পানি যাওয়ার সাথে সাথে যে রাস্তাঘাট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাঙা রাস্তাঘাট। ইতিমধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ হয়ে যে রাজীবপুর রৌমারীগামী যে রাস্তাটি রয়েছে সেই প্রধান সড়কটি কিন্তু বন্যার স্রোতে ভেঙে গেছে। এছাড়াও ইসলামপুরের যে ছোট কাঁচা রাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গেছে, যার কারণে যাতায়াতের ব্যবস্থাও কিন্তু খুব একটু খারাপ। এছাড়া যে গোখাদ্য, যারা গবাদি পশু লালন পালন করেন, বিশেষ করে গরু লালন পালন করেন, তারা কিন্তু চরম বিপাকে রয়েছেন। কারণ এই 2 সপ্তাহের যাবৎ যে বাড়ির চারপাশে পানি, তাদের যে ক্ষেতগুলোতে পানি, যার কারণে তারা গোখাদ্যের কোনো ব্যবস্থা করতে পারছেন না। অপরদিকে বিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ঠিকমতো স্কুলে যেতে পারছেন না। ইতিমধ্যেই জেলার 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 88টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই এলাকার যে বন্যা সেটি কিন্তু দুর্যোগ থেকে দুর্ভোগে পরিণত হয়েছে। এছাড়াও যে ফসলের যে অবস্থা, প্রায় 10,000 হেক্টর ফসল তলিয়ে গেছে। ইতিমধ্যেই আমরা জেনেছি যে সমস্ত যে শাকসবজির যে ফসল সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে যে ফসল রয়েছে পাট, সেটিও কিন্তু নষ্ট হওয়ার পথে। যদি 2-1 দিনের মধ্যে এই 35 সেন্টিমিটার পানি যদি না কমে এবং সেটি যদি আবার বৃদ্ধি পায় বা এরকম ধীরে ধীরে কমে, তাহলে কিন্তু এই পাট আর কৃষক সহজেই তার ঘরে তুলতে পারবেন না। এই ছিল আমার কাছে জামালপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আতিক। আতিক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি আমাকে জানাবেন যে সেখানকার বন্যার পরিস্থিতির এবং ক্ষয়ক্ষতির সর্বশেষ অবস্থা। আতিক। ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটি বলছিলেন, টাঙ্গাইলেও কিন্তু গত 2 দিন এই বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে এবং নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আপনি জানেন যে 5টি উপজেলাতে প্রায় 5টি ইউনিয়নে কিন্তু এই 138টি গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। এবং বিশেষ করে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু নতুন নতুন এলাকায় বন্যার পানি কিন্তু প্রবেশ করেছে এবং 2-1টি কিন্তু যে গ্রামীণ যে বাঁধ সেগুলো কিন্তু আসলে ভেঙে বিভিন্ন ফসলি জমিতে অনেকটাই নিমজ্জিত হচ্ছে। এবং আপনি জানেন যে প্রায় টাঙ্গাইলে 6.5 হেক্টর জমিতে কিন্তু ফসল জমি কিন্তু ইতিমধ্যেই পানিতে নষ্ট হয়ে গেছে। এবং এই এলাকাতে আসলে নতুন এলাকাতে যে আমন ধান কিন্তু যে চারা রোপণ করেছিলেন সেই চারা কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। এবং বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই বন্যার পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেকটাই চরমে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এবং বিশেষ করে টাঙ্গাইলের 5টি উপজেলায় প্রায় 40,000 মানুষ কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছেন এবং তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হয়েছে। বিশেষ করে আসলে যে বিশুদ্ধ পানির তারা কিন্তু অভাব রয়েছেন এবং অনেক জায়গায় কিন্তু আসলে তাদের যে ত্রাণ না পাওয়ার কিন্তু এক অভিযোগ রয়েছে এবং বিভিন্ন ভাবে কিন্তু আসলে তারা ভোগান্তির মধ্যে পড়েছেন।
বিশেষ করে আসলে টাঙ্গাইলের ভুয়াপুর, নাগরপুর এবং কালিহাতী, বাসাইল, এই অঞ্চলগুলোতে আসলে বিভিন্ন এলাকাতে কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করছে এবং গত 2 দিন কিন্তু যমুনার পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে আসলে 34 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে এবং আপনি জানেন যে বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন যে এলাকা, সেই এলাকায় কিন্তু নতুন নতুন এলাকাতে কিন্তু পানি প্রবেশ করছে এবং এই যে রাস্তাঘাট এবং স্কুল প্রতিষ্ঠান, এবং আপনি জানেন যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এর মধ্যেও অনেক প্রতিষ্ঠানে পানি প্রবেশ করার কারণে কিন্তু সেখানে পরীক্ষা নিতেও অনেকটাই ব্যাহত হচ্ছে এবং বিশেষ করে ভূয়াপুর কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই স্কুল প্রতিষ্ঠান এবং মাদ্রাসায়, কলেজে কিন্তু পানি প্রবেশ কারণে কিন্তু তাদের পরীক্ষা নিতে কিন্তু অনেকটাই আহ তাদের যে পরীক্ষার ব্যাহত হচ্ছে। সবকিছু মিলে আসলে বলা যায় যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং যেহেতু গত 2 দিন কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে, যার কারণে কিন্তু আরো পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে আসলে কৃষকরা যে সমস্ত ফসল তারা রোপণ করেছিলেন সেগুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে। বিশেষ করে সবজি যারা আবাদ করেন, সেই সবজির আবাদ কিন্তু কৃষকের ব্যাপক ফসলি জমিতে পানি প্রবেশ করার কারণে কিন্তু ফসলি জমি নষ্ট হয়েছে এবং কৃষকরা কিন্তু ইতিমধ্যেই অনেকটাই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়েছেন। বিশেষ করে আসলে যমুনার চরাঞ্চলে যে সমস্ত কৃষকরা ফসলি জমি, তারপরে বিভিন্ন সবজি যারা আবাদ করেছিলেন, সেই সবজিগুলো কিন্তু আসলে নষ্ট হয়েছে ইতিমধ্যে এবং তাদের কিন্তু আসলে এই যে ফসলি জমি এবং সবজির আবাদ এবং ইতিমধ্যেই কিন্তু অনেকটাই বাজারে কিন্তু আমরা দেখেছি যে অনেক ফসল, সবজি কিন্তু অনেকটাই দামের কিন্তু অনেকটাই গত 7 দিনের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে। কারণ হচ্ছে এই টাঙ্গাইলে কিন্তু অনেক সবজি আবাদ হয়, সেগুলো আসলে বন্যায় নষ্ট হওয়ার কারণে কিন্তু বাজারে ইতিমধ্যেই দাম কিন্তু অনেকটাই বেশি হয়েছে। তো যার কারণে আসলে একদিকে যেমন কৃষকরাও কিন্তু অনেকটাই তারা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়েছেন, অন্যদিকে আসলে যারা এই সবজি যারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন তারাও কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। সবকিছু মিলে বলা চলে যে বন্যায় বিশেষ করে আসলে ফসলি জমি, রাস্তাঘাট, স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে ভোগান্তির মধ্যে পড়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতি জানা। ধন্যবাদ আপনাকে।